কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে জায়গা দেবে আমার পার্টি লঞ্চ করার জন্য? না তৃণমূল না বিজেপি, দুজনের এগেনস্টেই লড়াই, এবং না সিপিএম, এবং কংগ্রেস তো বাংলায় নেই, সিপিএম কংগ্রেস না, এবং আইএসএফ তো শুধু ভাঙড় পার্টি, এবছর জিতবে কিনা সেটাই সন্দেহ। বলছি আমাদের দলীয় ফান্ড যেটা উঠবে তারও 3 মাসে অডিট দেবো ভায়া সোশ্যাল মিডিয়া, ইনপুট আউটপুটের। আমাদের সরকার এলেও ইনপুট আউটপুটের পুরো তথ্য আমরা মানুষের কাছে দেবো, জলের মতো পরিষ্কার। আমরা ইনকাম করতে আসিনি, মানুষের কাছে ভালোবাসা নিতে এসেছি, নাম নাম চাই আমাদের, আমাদের টাকা দরকার। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে মারছে আর বিজেপি সরকার চুপ আছে, তার মানে আপনার কোথাও মনে হয় না যে বিজেপি এটাকে একটা ইস্যু বাংলা তৃণমূলের কাছে তুলে দিয়ে তৃণমূলকে সরকারে আনার পূর্ণ ব্যবস্থাটা করছে? মানে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা না তৃণমূলের জন্য খাটছে, বিজেপির মোদী আর মমতা এই মোদী আর অমিত শাহ তার থেকে বেশি খাটছে তৃণমূলকে বাংলায় আনার জন্য। এবং পাবলিক জায়গায় করা মিন্স বলতে চান কোনো মাঠ বা ঘাটে, সেখানে তো তৃণমূল আশ্রিত পুলিশরা, তৃণমূলের দালাল, এরা তো কখনোই আমাদেরকে পারমিশন দেবে না। তা আমরা করবো কোথায়? আপনারাই বলুন, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে জায়গা দেবে আমার পার্টি লঞ্চ করার জন্য? আর এতটা ওয়েল এডুকেটেড একটা রাহুল গান্ধীর পাশে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা বৈঠক করছে, এটা কংগ্রেসের লজ্জা। তো অনুমতি না দিলে তো আপনারা আন্দোলনও করতে পারবেন না সাধারণ মানুষকে নিয়ে, মিটিং মিছিল ধর্মতলা কি করে করবেন? দেখুন, আন্দোলন দলকে উদ্বোধনীটা প্রথম দরকার হয়, ঠিক আছে? উদ্বোধনীটা করে নিচ্ছি, এরপর জনসংখ্যা কতটা হয় এবং অনুমতি দিক না দিক আমরা হাইকোর্ট থেকে আনবো। এবার উদ্বোধনের জন্য যদি হাইকোর্ট যাই, তাহলে তো সবার মধ্যে একটা জিনিস হবে, পাবলিক স্ট্যান্ড করতে চাইছি। আমার পাবলিক স্ট্যান্ডের দরকার নেই, আমরা পাবলিকের হয়ে কাজ করতে এসেছি। আপনারা বললেন যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ মানে পদযাত্রা করবেন। এই একই ধরনের স্টাইল আমরা দেখতে পেয়েছি পাশের রাজ্য বিহারে প্রশান্ত কিশোর, তিনিও প্রথমে যাত্রা করেছেন, তারপরে রাজনৈতিক দলের দিকে এগোচ্ছেন। আপনাদের পেছনেও কি এই ধরনের কোনো বেসরকারি সংস্থা বা ওই একই পদ্ধতিতে এগোনোর চিন্তা ভাবনা রয়েছে? সেটা তো আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি, কি কোন কোম্পানি আছে না আছে, কি কে আছে, এটা তো আমরা এখনই বলে দিতে চাই না। আর আমাদের পিছনে যে কোনো কোম্পানি থাকেও, আমরা তাদেরকে যদি হায়ার করেও থাকি, আমরা বাংলা মানুষের ভালো করছি কিনা সেটা দেখুন। আমাদের সরকার এলে আমরা বাংলা মানুষের ভালো করবো কিনা বা আমাদের মধ্যে সততা থাকছে কিনা সেটা পড়ে দেখা উচিত। এই আর এবং স্টাইল যাই হোক, লক্ষ্য একটাই, যে প্রত্যেক নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার থেকে নেতা উঠে আসুক। এখন পলিটিক্যাল নেতা মানে লোকে ঘেন্না এই ভাবনা চিন্তা নিয়ে চলে। পলিটিক্যাল নেতাও একটা প্রফেশন। আগামী দিনে প্রত্যেক বাড়ি থেকে যেন পলিটিক্সে তাদের ছেলে মেয়েকে পাঠায়, এই নীতিটা আমরা স্টার্ট করতে চাই। মানে আপনি যে কথাগুলো বলছেন এর সঙ্গে প্রশান্ত কিশোরের যে যাত্রা ছিল তার অনেকটা মানে মিল রয়েছে। তিনিও নতুন প্রজন্মের নেতাদের তুলে আনার চেষ্টা করছিলেন জেলায় জেলায় যাত্রা করে। তো এই পিছনে কি সরাসরি প্রশ্ন যে আইপ্যাক রয়েছে? এবার আইপ্যাক আছে না নেই সেটা তো আমি এখনই বলতে যাবো না। আমার পলিটিক্যাল স্ট্র্যাটেজি আমি কেন বলতে যাবো? আমার একটাই জিনিস, আমি সততা কতটা আছে, আমার দলীয় সততা বা আমাদের সরকার এলে তার সততা। আমি তো বারবার বলছি, আমাদের দলীয় ফান্ড যেটা উঠবে তারও 3 মাসে অডিট দেবো ভায়া সোশ্যাল মিডিয়া, ইনপুট আউটপুটের। আমাদের সরকার এলেও ইনপুট আউটপুটের পুরো তথ্য আমরা মানুষের কাছে দেবো, জলের মতো পরিষ্কার। আমরা ইনকাম করতে আসিনি, মানুষের কাছে ভালোবাসা নিতে এসেছি, নাম চাই আমাদের, আমাদের টাকা দরকার নেই। রাজ্যের প্রসঙ্গে যদি বলি, বর্তমানে যে দুটো ইস্যু রয়েছে, এসআইআরটা রয়েছে আর বাঙালি অস্মিতা। বাংলার দল এনসিপি আত্মপ্রকাশ করেছে, এই বাঙালি অস্মিতা নিয়ে কি তারা রাস্তায় নামবে? এবং তার সঙ্গে এসআইআর, দেখুন, আমি বাঙালি, বিহারি, হিন্দু, মুসলিম এসব ডিভাইড করতে চাই না। এসব তাদের কাজ যারা তৃণমূলের দালালি করে। একই স্লোগান দেখবেন, তৃণমূল বলে জয় বাংলা, বাংলা পক্ষ বলে জয় বাংলা, খুব মিলে যাচ্ছে না? এবং মনে হয় কি নাম, জয় বাংলা, গর্গ চ্যাটার্জিকে তৃণমূলের তো বহুবার দেখা গেছে। তো আমাদের কাছে মানবতার আগে কিছু নেই। আমার কাছে যে থাকছে, ভাই আমার ইন্ডিয়ান হতে হবে। এমন নয় যে অনুপ্রবেশ করছে বাংলাদেশি গুলো তারা আমার কাছে প্রেফারেবল, নেভার। আমার ভারতের হিন্দু, মুসলমান, নন বেঙ্গলি, মারোয়ারি, সব খ্রিস্টান, তারা আমার ইন্ডিয়ান। এবং আমরা এলে এই সরকারের, কেন্দ্রীয় সরকার যে থাকবে তার সাথে সহযোগিতা, যে সরকারই থাক, বিজেপি থাক কি কংগ্রেস থাক কি যে কোনো সরকারই থাক,
তাকে পূর্ণ সহযোগিতা করে ল্যান্ড অ্যাকুইজিশন করে প্রথমত এই অনুপ্রবেশটাকে বন্ধ করবো, যাতে বাংলার লোডটা বাড়ছে। কিন্তু তার আগেও যখন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিরা শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে, তো আপনিও যদি দিল্লি গিয়ে বললেন যে সামনের মাসে হয়তো 1-2 মাস পরে সেখানে বসেও একটা কর্মসূচি নেবেন, বাংলায় কথা বললে তো আপনাকেও বাংলাদেশি বলে দেবে। দেখুন একটা কথা বলে, এই 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 জিনিসগুলো এত বছর ধরে হয়নি, দেখুন ভোটের টাইমে হয়। আমার মনে হয় দিস ইজ এ প্রপাগান্ডা, এগুলো বাই ক্রিয়েটেড, যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে মারবে, বাঙালি সেন্টিমেন্টটা নিয়ে, মানে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে মারছে আর বিজেপি সরকার চুপ আছে। তার মানে আপনার কোথাও মনে হয় না যে বিজেপি এটাকে একটা ইস্যু তৃণমূলের কাছে তুলে দিয়ে তৃণমূলকে সরকারে আনার পূর্ণ ব্যবস্থাটা করছে? মানে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা না তৃণমূলের জন্য খাটছে, বিজেপির মোদী আর এই মোদী আর অমিত শাহ তার থেকে বেশি খাটছে তৃণমূলকে বাংলায় আনার জন্য। মানে সিপিএম কংগ্রেস যেটা বলছে যে এই বাঙালি অস্মিতা এসআইআর, এটা হচ্ছে সিপিএম আর বিজেপি আর তৃণমূল কংগ্রেসের একটা আভ্যন্তরীণ। কংগ্রেস কি বলবে? কংগ্রেস আবার কি বলছে? লজ্জা হওয়া উচিত কংগ্রেস। দিচ্ছি কংগ্রেস 2024 ইন্ডি জোটে সোনিয়া গান্ধীর পাশে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেয়, আর এতটা ওয়েল এডুকেটেড একটা রাহুল গান্ধীর পাশে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা বৈঠক করছে, এটা কংগ্রেসের লজ্জা। ভাবুন তো, ইন্ডি জোটে কংগ্রেসকে নিচ্ছে 24-এ, আর 26-এ বলছে কংগ্রেস তৃণমূলের সাথে কোনো জোট হবে না, আমরা লড়বো। আর যখন 24-এ দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীর পাশে মমতা ব্যানার্জি, মুর্শিদাবাদে যারা কংগ্রেস করে বুক চিতিয়ে, বীরভূমে করে, যারা নেপাল মাহাতোর অধীনে পুরুলিয়াতে করে, তাদের বুকটা কত ফাটছে। আজকে ঝালদা পুরসভা দখল করার জন্য ঝালদা পুরসভা দখল করার জন্য কি না নোংরা কাজ করেছে তৃণমূল। কংগ্রেসের কাউন্সিলরকেই হত্যা করে দিল। সেই সব কংগ্রেসি কর্মীরা একবার ভাবুক, সচেতন হোক, যে তাদের তো হাইকমান্ড পরিচালিত সরকার, পরিচালিত দল, তারা নিজের স্বেচ্ছায় তো কিছু করতে পারবে না। তাদের যদি রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধীর কোনোদিন মনে হয় যে আমাকে ভাই প্রধানমন্ত্রী হবে, আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের হেল্প দরকার, তাহলে মিশে যাবে। এবং ওরা যদি মিশে যায়, তাহলে মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম এবং যত কংগ্রেস কর্মীরা, তারাও তৃণমূলের কর্মীদের হাতে, নেতাদের হাতে মার খেতে গিয়ে মিশে যাবে মাটিতে। আপনি রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমীকরণের কথা বলছিলেন, আমি আপনার সঙ্গে সম্পর্কে জানতে চাইবো যে যেহেতু আপনি এই পার্টির প্রেসিডেন্ট, বর্তমানে কোর কমিটি হয়েছে কিনা, স্টেট কমিটি হয়েছে কিনা, এবং আপনার সম্পর্কেও কিছুটা। দেখুন, কোর কমিটি তো একটা রেডি আছে, ন্যাশনালেও আছে, স্টেটেও আছে। আমরা ওটা নতুন করে কোর কমিটি আবার রেডি করব, কারণ বহু বিজনেসম্যান, বহুজন আমাদের সাথে যোগাযোগ করছে, বহু যুব নেতা আমাদের সাথে যোগাযোগে আছেন, বহু পুরনো তৃণমূল নেতা যারা বিভিন্ন পদে থেকেছে, যারা বিজেপির ভালো পদে থেকেছে বা অ্যাডমিনিস্ট্রেশন তৃণমূলের হয়ে ভালো চালিয়েছে, এমন বহুজন আছে। বহুজনের ভালোবাসা পেয়েছি, বহুজনের বহু শুভেচ্ছা পেয়েছি। আমি নাম ধরেই বলতে পারি, আমাদের দুর্গাপুরের এক্স মেয়র দিলীপ অগস্তি, তিনি আমাকে শুভেচ্ছা দিয়েছেন। আমাদের তৃণমূলের ন্যাশনাল স্পোক পার্সন ছিলেন সুপর্ণ মৈত্র বাবু, উনিও আজ সকালেও 2 দিন ধরে আমার সাথে কন্ট্যাক্টে আছেন। আজকে আমার শরীর একটু খারাপ আছে, উনি আমাকে আজকেও বলেছেন পুরোপুরি নৈতিক সমর্থন আছে আপনাদের সাথে। এইসব টাইপের ভদ্র মানুষরা আমাদের কাছে প্রাধান্য, এবং তারপর পদযাত্রার পর আমরা স্টেট গভর্নমেন্টই আরো ভালো করে মানাবো। দিলীপ ঘোষ, উদয়ন গুহ, এই ধরনের কোন লোক রয়েছে? এই বাবারই, দিলীপ ঘোষ যে বিজেপিতে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দীঘায় ফটো দিতে পারে। দিলীপ ঘোষের একটা লাইন ঠিক, যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তার দুর্নীতির প্রমাণ দিচ্ছে না কেন বিজেপি, এটা ঠিক। কিন্তু যে মানুষ ভোগী, যে মানুষ চারিদিক নিয়ে চলে, আমি একদম ক্লিয়ার কাট, আমার মানে এসব দুর্নীতিগ্রস্ত, চরিত্রহীন কোন নেতা আমার দলে কাম্য নয়। একটা শেষ, আপনি কি করেন? মানে আপনি রাজনীতি এসেছেন, কতদিন ধরে আপনি রাজনীতি করছেন? আমি 2015 থেকে রাজনীতি মানে সক্রিয় না হলেও রাজনীতিতে ইচ্ছা ছিল, এবং মুকুলদার সাথে বহুবার দেখা, এবং আমি প্রথম 2018-তে রাজনীতিতে আসি। রাজনীতিটাকে অবজার্ভ আমি 2014 থেকে করছি। পড়ালেখা আপনার, আপনি বলছিলেন শিক্ষিত প্রজন্মকে এগিয়ে আসতে হবে, আপনার মানে ব্যক্তিগত জীবনে কি? দেখুন,
আমি হায়ার সেকেন্ডারি পড়ার পর আমি গ্রাজুয়েশন করতে যাই, বিভিন্ন পারিবারিক সমস্যার জন্য আমি সেই এডুকেশন কমপ্লিট করতে পারিনি। কিন্তু মানে শিক্ষার মান যদি বলেন, আমি নিজে ট্যালি করেছি, ট্যালি করে অ্যাকাউন্টস এর কাজ করেছি। কোম্পানির নাম বলে দিচ্ছি যে এমনি মিথ্যা কথা বলছি তা নয়, বুন মিনারেল ওয়াটার কোম্পানিতে আমি অ্যাকাউন্টস এর কাজ করেছি। আমি ধাপে 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 উঠেছি। আমি এমনও কোথাও সাব কন্ট্রাক্টরি, বহু সময় আমি কোনো কাজকে ছোট বড় মনে করি না। মানুষের সাথে মিশে কাজ করা এবং মানুষের সাথে থেকে রাজনীতি করার মতো মজা আর কিছু নেই। কারণ আমার আমার দেখুন, আমার বিশাল বড় খাটফুটানি মনে হয় না। 500,000 কোটি টাকার দরকার খুব আমি একসময় বিভিন্ন কারখানার সাব কন্ট্রাক্টরিও ধরেছি, কখনো লেবারের কমতি হয়েছে তো নিজের লেবারও কেটেছি। এটা মজা। রাজমিস্ত্রি এই ধরনের লেবারেরও কাজ করে নিয়েছি আমি নিজে, যাতে নিজের কোম্পানি আমার ঠিক থাকে, সব রকম কাজ করতে পারি। এমন নয় যে, এই কারণেই বললাম আমরা গরিব মানুষের পালসটা বুঝি। কোথায় রেড অক্সাইড মারতে হয়, রেড মরছে বের করে রেড অক্সাইড মারতে হয় এবং তার উপর কালার চাপাতে হয়, সেটাও জানি।